بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে বলছেন, আমি জীবন এবং মৃত্যু এই কারণে সৃষ্টি করেছি। পৃথিবীর মানুষ যদি জন্মগ্রহণ করে তার মৃত্যু ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের মাঝে ভয় দেখালেন যে জীবন যদি তোমার থাকে মৃত্যু তোমাকে ধরবেই। আল্লাহ বলছেন জীবন মৃত্যু এই কারণে সৃষ্টি করেছি, পরীক্ষা করব তোমাদের মাঝে কে উত্তম আমলকারী, কোন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে দামি সৃষ্টি মসজিদে 5টি বার করে হাজিরা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ আমি জীবন এবং মৃত্যু এই কারণে দিয়েছি, তোমাদের সামনে তোমাদের দাদা নানা আগে চলে যেতে পারে, বাবার সামনে সন্তান চলে যেতে পারে, সন্তানের সামনে বাবা মা চলে যেতে পারে, স্ত্রীর সামনে স্বামী চলে যেতে পারে। তখন তোমরা এই মৃত্যু থেকে শিক্ষা নিবা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকেও যেতে হবে। এই কারণে তোমরা ইবাদতে মনোসংযোগ করবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন এমন কথা, জীবন মৃত্যু বান্দারে তোমাদেরকে আমি এই কারণে দিয়েছি, এই জীবন দিয়ে তোমরা এই শিক্ষা নিবে যে আমাদের মৃত্যু ঘটবে, মৃত্যুর পরে আমাদের বারজাখী জীবনের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। যদি আমার কর্ম খারাপ হয়ে যায় তাহলে কঠিন কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে আমি এমন কোন ভয়াবহ স্থান দেখি নাই কবরের চেয়েও ভয়াবহ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ভয়ে মানুষেরা সুন্দর সুন্দর আমল করবে, ইসলামের যে মৌলিক আমলগুলি আছে সেই আমলগুলি মানুষ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন আমি পরীক্ষা নিরীক্ষার জন্য তোমাদেরকে জীবন মৃত্যু দিয়েছি এবং তোমাদেরকে চেনার জন্য যে কে সুন্দর সুন্দর আমল করে, কে উত্তম আমল করে, ওহুয়াল আজিজুল গফুর। এবং আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী এবং বান্দার প্রতি অধিক অধিক ক্ষমাবান। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, বলুন নিশ্চয় আপনার সালাত, আপনার কুরবানি, আপনার সুন্দর জীবন এবং আপনার যখন মরণ ঘটবে
সব কিছু হবে আল্লাহর জন্য। যিনি এই নিখিল জাহানের রব, যিনি গোটা পৃথিবীর নিয়ন্ত্রণ করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রভাব বান্দাদেরকে দেখালেন, বান্দারা আমার ইবাদত করবা না তা কারে করবা? আমি গোটা নিখিল জাহানের রব, অধিকর্তা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিন এবং জৈতুনের কসম, সিনাই পর্বতের কসম, নিরাপদ পবিত্র নগরীর কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি মানুষদেরকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। কেন করেছি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সে কথা বলে দিচ্ছেন, জিন ইনসানকে একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। একমাত্র রবকে ডাকবে, সে বিপদে আল্লাহকে ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাক শোনার জন্য প্রত্যেকটা রজনীর শেষ ভাগে প্রথম আসমানে চলে আসেন, এসে বান্দাকে বলেন, বান্দারে, তোমার যদি কোনো অভাব থাকে আমার কাছে চাও, আমি তোমার অভাব থেকে মুক্ত করে দেব। বান্দারে, তোমার মা বাবা মারা গেছে, মা বাবাকে কোনোদিনের জন্য আর ফিরে পাবে না। মায়ের সোনা মাখা ডাক্তার শুনতে পারবে না, বাবার মধু মাখা ডাক্তার কোনোদিন শুনতে পারবে না। তোমার বাবা মা চলে গেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মানুষদেরকে, বিশেষ করে সন্তান সন্ততিদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। বলো দুটি হাত তুলে, হে প্রতিপালক, হিসাবে ছোট্ট অবস্থায় আমার আম্মা জান আব্বা জান যেমন আমার উপরে দয়া অনুগ্রহ করেছে, তারা যে গহীন কবরে আছে, রব্বুল আলামিন আমার মা বাবার কবরকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দিন। তাদের উপরে শৈশবে আমাদের যেমন ভালোবাসতেন, দয়া করতেন, অনুগ্রহ করতেন, হে আল্লাহ আরশে আজিমের মালিক, ইয়া আল্লাহ, ইয়া রব, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর, এভাবে আল্লাহর গুণবাচক নামগুলো ধরে ধরে বান্দা তুমি যদি আল্লাহকে একটিবার বোঝাতে পারো, হৃদয়ের অনুভূতিটা চোখের পানির মাধ্যমে বোঝাতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, আমি মুসলমানদের দোয়াগুলিকে কোনোদিন খালি হাতে ফিরিয়ে দেই না। লিল্লাহে তাকবীর। আল্লাহ মুসলমানের দোয়া কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে একটা কারণেই সৃষ্টি করেছেন যে তার ইবাদত করব, তার কাছে চাইব। প্রথম আসমানে আল্লাহ আরো বলে, বান্দা তুমি ভুল করে থাকলে আমাকে জানাও, আমি তোমাকে ভুল থেকে বাঁচিয়ে দেব, তোমার পাপ রাশিগুলোকে আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। যত পাপ তোমার হয়েছে, তুমি যদি তাওবাতুন নাসুহা করো, তাহলে এই পাপগুলি থেকে আমি আল্লাহ তোমাকে মুক্ত করে একজন গুনাহ মুক্ত মানুষ, মাসুম মানুষে পরিণত করে দেব। সুবহানাল্লাহ। রমজান এই কারণে আমাদের মাঝে এসেছে, লাআল্লাকুম তাত্তাকুন,
বলছেন ঈমানদারেরা তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্ববর্তীদের উপরেও সিয়াম ফরজ ছিল। এটা কেন ছিল তোমাদের উপরে কেন ফরজ করা হয়েছে জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি মানুষ হতে পারো। কিভাবে সিয়ামের মাসে আমরা মুত্তাকি হতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার রাসূলের মাধ্যমে সিয়ামের মাস যখন আসে আসমানের দরজাগুলি খুলে যায়, খুলে দেয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের মর্যাদা সম্মানে বান্দা বান্দিকে দয়া করুণা ক্ষমা অনুগ্রহ নাজাত দেওয়ার কারণে আসমানের সব দরজাগুলিকে উন্মুক্ত করে দেন এবং রহমতের দরজাগুলিকে তিনি খুলে দেন, জান্নাতের দরজাগুলি খুলে দেন, জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেন, আর শয়তানদেরকে শৃঙ্খলিত করে দেন। বান্দাদের তরে রহমত করে দিলে পাক মাহে রমাজান, আল্লাহ দিলে মাহে রমাজান। আল্লাহ তুমি রহমত করে এই বান্দাদের তরিয়ে নিতে, দিলে মাহে রমাজান, আল্লাহ দিলে মাহে রমাজান। লিল্লাহে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বাঁচানোর জন্য আমাদেরকে তিনি যে অধিক ভালোবাসেন, আমাদের আম্মা জান আব্বা জানের চেয়েও আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গুণ বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। এজন্য তিনি ঘোষণা দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, মান সামা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি ওয়া মান কামা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানালে আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন, হে আমার উম্মতেরা, যদি ঈমান এবং সওয়াবের আশা নিয়ে সিয়াম সাধনার মাসে সিয়াম পালন করো, তাহলে অতীতের যত গুনাহ আছে গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সিয়ামের মাসে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে তারাবির সালাত আদায় করো, রাতের সালাত আদায় করো, এই রাতের সালাত আদায়ের সময় যদি ঈমান এবং সওয়াবের আশা অন্তরে জাগ্রত রাখো, বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতীতের গুনাহগুলিকে মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ومن صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا। যে ব্যক্তি একটা দিন আল্লাহর সন্তুষ্টির উপরে সিয়াম পালন করতে পারবে, সবচেয়ে ভারী ইবাদত, কষ্টকর ইবাদত হচ্ছে সিয়াম পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার সৃষ্টি বান্দিরে শোনো, আমি তোমাদের কত ভালোবাসি, তোমাদের কত মহব্বত করি। একটা বার রাসূলের এই হাদিসটা তোমরা বোঝো, যে ব্যক্তি একটা দিন আল্লাহর পথে সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে কিয়ামতের ময়দানে, কঠিন বিভীষিকাময় দিনে আমি জাহান্নামকে তোমার থেকে 70 বছরের দূরে রেখে দেব। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন
কত দয়া, কত অনুগ্রহ, কত বড় ক্ষমা আমাদেরকে করছেন। মুহতারাম হাজিরিন, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস রেখে আমাদের সুন্দর জীবনকে যদি আল কোরআনের পথে, রাসূলের হাদিসের পথে আমরা পরিচালিত করতে পারি, তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে খুশি হয়ে যাবেন এবং আমাদেরকে সেই সুমহান জান্নাতের শুভ সংবাদ কোরআন এবং হাদিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। আমরা যারা মুসলিমা, আমরা এ বিষয়ে অত্যন্ত সতর্ক আছি। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমরা যেন মৃত্যু পর্যন্ত আপনার এই ইসলামের উপরে সুপ্রতিষ্ঠিত থাকতে পারি। আল্লাহুম্মা আমিন। সিয়াম আমাদের মাঝে এসেছে আমাদের জাহান্নামী মানুষদেরকে প্রত্যেকটা রজনীতে ক্ষমা করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ায়ুনাদি মানাত ইয়া বাগিয়াল খায়রি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির। আল্লাহ বলছেন যে একজন আহ্বানকারী সিয়াম এর মাস আসার সাথে সাথে আহ্বান করতে থাকে, হে কল্যাণকামীরা, তোমরা কল্যাণের দিকে অগ্রসর হও। হে অকল্যাণকামীরা, তোমরা অকল্যাণ থেকে নিজেদেরকে দূরে রাখো। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রাতে অসংখ্য জাহান্নামী ব্যক্তিদেরকে জান্নাত দান করেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। কিভাবে দিয়ে থাকেন? আমরা আগের হাদিসগুলোতে জানতে পেরেছি সিয়াম পালন করলে আমাদের কোনো পাপ থাকে না, অতীতের পাপগুলিকে আল্লাহ মাফ করে দেন। রাতের সালাত আদায় করলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অতীতের গুনাহগুলিকে মাফ করে দেন। আমরা যারা মুসলমান সন্তান সন্ততি, আমরা সারাদিন যে সাদাকা করি আমাদের মা বাবার নামে, আমাদের দাদা দাদির নামে, আমাদের নানা নানির নামে, নিকট আত্মীয়দের নামে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার রাসূলের মাধ্যমে, নিশ্চয়ই সাদাকার মাধ্যমে মানুষের কবরের আযাবকে মিটিয়ে দেওয়া হয়। নিশ্চয় দোয়ার কারণে মানুষের যে কাকুতি মিনতি স্বরে কথাগুলি মানুষ আল্লাহকে জানায়, আল্লাহ রাব্বুল আলামিন এই কাকুতি মিনতি স্বরের কথাগুলি জানেন। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ মানুষের মনের খবর জানেন। আমরা যদি একটু চোখের পানি ফেলে আমাদের হৃদয়কে একটু দয়ার ভাবটা বোঝাতে চেষ্টা করি, তাহলে চোখের পানি আমাদের বের হবেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মাপের ক্ষমাবান, এত বড় মাপের দয়াবান যে আমাদের এই দোয়া সাদাকার মাধ্যমে অসংখ্য জাহান্নামী মানুষদেরকে তিনি জান্নাত প্রদান করেন। সুবহানাল্লাহ। আমরা মা বাবাকে হারিয়ে ফেলেছি, আমরা আমাদের প্রাণের মা বাবাকে হারিয়ে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইকবালু মিনহা শাফাআ। কিয়ামতের ময়দান এমন যে কারোর পক্ষ থেকে কোনো সুপারিশকে গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাজু মিনহা আদল। কারোর পক্ষ থেকে কোনো বিনিময় গৃহীত হবে না। ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ বলছেন কেউ সাহায্য প্রাপ্ত হবে না। তাহলে
কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন যে সাহায্য পাওয়া যাবে না, বিনিময় গৃহীত হবে না, এবং কারোর সুপারিশ কারোর জন্য গৃহীত হবে না। সেদিন যদি মানুষ দান করে আল্লাহর সামনে এই প্রমাণ সহ হাজির হতে পারে, আমার আল্লাহ বলছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাসূল বলে দিন, কিয়ামতের ময়দানে যারা দানশীল হিসাবে, দানশীলা নারী হিসাবে উপস্থিত হবে, তাদের দানগুলি মাথার উপরে দাঁড়িয়ে থাকবে। কিয়ামতের ভয়াবহতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাদাকার কারণে বাঁচিয়ে দিবে। সাদাকা কত গুরুত্বপূর্ণ ইবাদত, যে কথা বলছিলাম, ওয়ালিল্লাহি ইউতাকাউ মিনান নার। আল্লাহ বলছেন প্রত্যেকটা রজনীতে অসংখ্য জাহান্নামী মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচান। দোয়ার কারণে এবং সাদাকার কারণে আমরাও বেঁচে যাচ্ছি, এবং যাদের নামে আমরা সাদাকা করছি, ইসলামে একটা সুযোগ আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদের কবরের আযাবকে মিটিয়ে দেই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই সিয়ামের মাসে আমরা যারা সিয়াম পালন করতে পারছি ঈমান এবং সওয়াবের আশা নিয়ে, আমরা যারা রাতের সালাত আদায় করতে পারছি, আমরা যারা তারাবির সালাত আদায় করতে পারছি, আমাদেরকে আল্লাহ মাফ করে দিচ্ছেন। আমরা রাসূলের এই হাদিসের অন্তর্ভুক্ত হচ্ছি, আর আমরা যাদের জন্য দোয়া করছি তারাও আমাদের দোয়ার কারণে ক্ষমা পাচ্ছেন। আমরা যাদের জন্য সাদাকা করছি তারা আমাদের সাদাকার বিনিময়ে ক্ষমা পাচ্ছেন। সুবহানাল্লাহ। সাহাবীরা যে তাদের জীবনকে অকাতরে দান করেছেন, কঠিন সময়েও তারা আল্লাহ রাব্বুল আলামিনকে কতটা আনুগত্য করেছেন, আল্লাহর উপরে কতটা তাদের ভয় ছিল, তাকওয়া ছিল। আমরা মুতার যুদ্ধের একটি ঘটনা শুনলে বুঝতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মুতার প্রান্তরে পাঠালেন। সেখানে উপস্থিত হয়ে দেখলেন যে সাহাবীরা মাত্র 3000, আর কাফের মুশরিকদের সংখ্যা হচ্ছে 2 লক্ষ। এই 2 লক্ষ কাফের মুশরিকদের সাথে মাত্র 3000 সাহাবী কিভাবে টিকে থাকবে? তারা আব্দুল্লাহ বিন রাওয়াহার ভাষণে বুঝতে পারলেন যে আমরা একমাত্র এই শাহাদাতের জন্যই এই জিহাদের ময়দানে এসেছি। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছেন, ইয়া কওম ওয়াল্লাহি, হে সম্প্রদায়ের মানুষেরা শোনো, আল্লাহর কসম করে আমরা বলছি, ইন্নাল্লাতী তাকরাহুন, নিশ্চয় তোমরা যেটাকে অপছন্দ করছো, লাল্লাতী খরাজতুম তাতলুবুন, সেটাকে অন্বেষণের জন্যই আমরা বাড়ি থেকে বের হয়েছি, সেটি হচ্ছে শাহাদাত। শাহাদাতের জন্যই আমরা বাড়ি থেকে বের হয়েছি। লিল্লাহে তাকবীর। তোমরা এই সংখ্যা দেখে ভয় পাচ্ছ, এটার জন্যই তো আমরা বাড়ি থেকে বের হয়েছি। এই সংখ্যার সাথে আমরা যদি যুদ্ধ করি, মাত্র 3000 সাহাবী, যদি 2 লক্ষ সৈন্যের সাথে আমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ি, তাহলে আমরা তো সবাই মারা যাব। এই মারা যাওয়ার বিষয়টাকে তো কেন, এটা আমাদের জন্য শাহাদাত, যেটা জান্নাতের সর্বোচ্চ মর্যাদার বিষয়। সুবহানাল্লাহ। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম, তারা আজ জান্নাতেরই ফুল বাজতে অতিথি ভ্রাম্যমান
রাহেলিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহেলিল্লাহ করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম। লিল্লাহে তাকবীর। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছেন, আমরা তাদের সাথে যুদ্ধ করি না সংখ্যা দ্বারা, শক্তি দ্বারা, আধিক্য দ্বারা, আমরা শুধুমাত্র যুদ্ধ করি ইসলামের জন্য, যে ইসলামের জন্য আজকে আমরা সম্মানিত হয়েছি। সুবহানাল্লাহ। ফান্তালিকু, হে রাসূলের সাহাবীর জামাত, তোমরা সামনের দিকে এগিয়ে যাও। ইন্নামা হিয়া ইহদাল হুসনায়াইন, আমাদের মাঝে দুটি উত্তমের একটি হবে, ইম্মা জুহুর হয় বিজয়, ও ইম্মা শাহাদা, নতুবা আমাদের শাহাদাত বরণ করতে হবে। উপস্থিত সাহাবীরা আব্দুল্লাহ বিন রাওয়াহার বক্তব্য শুনে তারা সকলে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি, রাসূলের সাহাবীরা সকলে বলতেছেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা আপনি সত্য সত্য বলেছেন। মাত্র 3000 সাহাবীর জামাত 2 লক্ষ কাফের সৈন্যদের উপরে ঝাঁপিয়ে পড়ে তারা বুঝিয়ে গেছেন, মুসলমানদের ঈমান যদি থাকে আরশে আজিমের মালিকের সাহায্য অবশ্যই অবশ্যই আসবে। 3000 সাহাবীদের কাছে 2 লক্ষ রোমীয় সৈন্য পরাজিত হলো। এক পর্যায়ে খালিদ বিন ওয়ালিদের যুদ্ধের নৈপুণ্যতার কাছে, তার সাহসিকতার কাছে কাফের মুশরিকরা পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করলো। অবশেষে মুতার প্রান্তরে মাত্র 3000 সাহাবীর কাছে তাদের ঈমানের কারণে, তাকওয়ার কারণে, আল্লাহর সাহায্য পেয়ে, অনুগ্রহ পেয়ে ইসলামের পতাকাকে উন্নীত করেছিল। লিল্লাহে তাকবীর। আমরা সেই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম সাধনার মাসকে আমাদের মাঝে দিয়েছেন। এটার মাধ্যমে আমরা যেন পরেশগারিতা অবলম্বন করতে পারি, আমরা যেন মুত্তাকি হতে পারি। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কত সুন্দর করে বলছেন যে ইন তুকরিজুল্লাহ করজান হাসানা ইউযাইফুহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম, যদি তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও তাহলে আল্লাহ সেটাকে বহু গুণে বৃদ্ধি করবেন এবং আমাদের গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন যে قال الله تعالى, হাদিসে আল্লাহ বলছেন যে উনফিক ইয়া আবনা আদম, হে আদম সন্তান তোমরা আমাকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের ভিতরে বলছেন যে আমাকে দান করো, উনফিক আলাইক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে সাদাকা আমাকে করছো, আমার প্রতিষ্ঠান, আমার দুনিয়ায় যে অসহায় শ্রেণীর মানুষ আছে তাদেরকে করছো, মাদ্রাসায় করছো, ইসলামী জলসায় করছো, এতিমখানা, মুসাফিরখানা, জনকল্যাণমূলক কাজে তোমরা যে সাদাকা করতেছো, এই সাদাকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন। এটা আল্লাহ ওয়াদা করছেন যে আমাকে দাও। আনফিক ইয়া আবনা আদম, আমাকে দান করো। উনফিক আলাইক, আমি আল্লাহ তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সাদাকা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিন তামারা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এক টুকরা খেজুর দিয়ে হলেও,
এক টুকরা খেজুর সাদাকা করে হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। তাহলে আল্লাহর রাসূলের এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ এক টুকরা খেজুরের বিনিময়েও মানুষদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। জাহান্নাম খুবই ভয়ঙ্কর একটি সৃষ্টি। দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি তাপ জাহান্নামের আগুনে থাকবে। এটার ভিতরে মানুষ থাকতে পারবে না, এটার ভিতরের শাস্তি মানুষ সহ্য করতেও পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জাহান্নাম থেকে এক টুকরা খেজুর সাদাকা করে হলেও তোমরা বাঁচার চেষ্টা করো, আত্মরক্ষা করো। আল্লাহ আপনাকে আমাকে এ বিষয়ে রাসূলের মাধ্যমে জানিয়েছেন যে আমরা সাদাকার মাধ্যমে বাঁচতে পারবো। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাচ্ছেন কুরআনুল মাজিদের আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণকামী হতে পারবে না, কল্যাণের অধিকারী হতে পারবে না, যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু আল্লাহকে দিচ্ছ, মহব্বতের জিনিসটা আল্লাহর রাস্তায় দান করছো, ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণের অধিকারী হতে পারবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু তালহা আল্লাহ রাসূলের পাশে যেয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি আমার প্রিয় জিনিসটা, আমার কাছে সবচেয়ে মহব্বতের যে জিনিসটা আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি আল্লাহর রাস্তায় সেটাকে দান করতে চাই। আল্লাহ রাসূলের সাহাবী আবু তালহার সবচেয়ে মহব্বতের যে জিনিসটা ছিল, মহব্বতের যে সম্পদটি ছিল, আল্লাহ রাসূলের সামনে যে তিনি বলছেন, আমার সবচেয়ে দামি সম্পদ হচ্ছে মদিনার বিরহার খেজুরের বাগানটি, মদিনার বিরহার খেজুরের বাগানটি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী আবু তালহা মদিনার এই দামি বাগানটি আল্লাহর রাস্তায় দান করতে চাই। আমার প্রিয় জিনিসটা আল্লাহকে দিয়ে আমি বুঝাতে চাই, আল্লাহ আমি কল্যাণের অন্তর্ভুক্ত হয়েছি, আমার প্রিয় জিনিসটা আপনাকে সাদাকা করতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দামি সম্পদ, দামি বাগান আল্লাহর রাহে দান করে দিলাম। লিল্লাহে তাকবীর। সাদ বিন উবাদা রাসূলের খেদমতে হাজির হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ গো, আমার আম্মা জান যখন মৃত্যুবরণ করেছিলেন, আমি আমার আম্মা জানের পাশে থাকতে পারি নাই। যদি আমি আমার মা জননীর পাশে থাকতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ গো, আমার আম্মা জান আমাকে বলতেন, সাদ ইবনে উবাদা, ওগো আমার কলিজার টুকরা সন্তান, শুনে রেখে দাও, তুমি তোমার মায়ের জন্য সাদাকা করো, আমি চলে যাইতেছি, ও আমার সন্তান তুমি আমার জন্য সাদাকা করো। ইয়া রাসূলুল্লাহ, আমার মা জননীর পাশে আমি থাকতে পারি নাই, আমি যদি আমার মায়ের জন্য দান করি, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জান কি আমার সাদাকার উপকার পাবে? আল্লাহ রাসূল বলছেন, সাদ ইবনে উবাদা, অবশ্যই অবশ্যই তোমার সাদাকার কারণে তোমার আম্মা জান উপকৃত হবেন। সুবহানাল্লাহ। দিন চলে যায়, মাস চলে যায়, পথ চেয়ে থাকি মা তোমার আশায়। দিন চলে যায়, মাস চলে যায়, পথ চেয়ে থাকি বাবা তোমার আশায়। যার আম্মা জান নাই, দুনিয়া থেকে আল্লাহ নিয়ে নিয়েছেন, যার বাবাকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন,
এই সন্তান সন্ততি, এই ছেলে মেয়ে বুঝতে পারে যে মা হারানোর কত বড় ব্যথা, আমার বাবা হারানোর কত বড় ব্যথা। যদি আজকে তারা বেঁচে থাকতেন, আমাকে ডাকতেন, আমি তাদেরকে ডাকতে পারতাম। অন্য পরিবারের ছেলে মেয়েরা তাদের মা বাবাকে কত সুন্দরভাবে ডাকে, তাদের মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে বাড়ি থেকে বের হয়, আবার এসে আম্মা জান আব্বা জান বলে বলে তারা ডাকতে পারে। ও দয়াল, আমার কি মা ডাকার স্বাদ জাগে না? ও দয়াল, আমার কি বাবা ডাকার স্বাদ জাগে না? আমার মা নাই রে ও দয়াল, আমার বাবা নাই রে, আমার কি মা ডাকার স্বাদ জাগে না? মা বাবা বেঁচে আছে, মা বাবা চলে গেছে। চলে আসেন রমজানুল মুবারকে, মহামহিমান্বিত রজনীতে যদি আল্লাহকে খুশি করতে পারেন, সাদাকা দিয়ে আল্লাহকে বোঝাতে পারেন, মাবুদ আমাদেরকে জন্ম দিয়েছে আমার পিতা মাতা, তারা জীবিত আছে, তারা যেন সুস্থ থাকতে পারে, তারা জীবিত আছে, তারা যেন ইসলামের পথে থাকতে পারে, তারা জীবিত আছে, তারা যেন আমাদেরকে ভালোবাসতে পারে, তারা জীবিত আছে, তারা যেন তাদের শরীরের উপরে বারাকা আপনার পক্ষ থেকে পেতে পারে। রব্বুল আলামিন তাদের সম্পদের উপরে বারাকা যেন আপনার পক্ষ থেকে পেতে পারে। আর যারা চলে গেছে, গহীন কবরে যারা আছি, তারা তো আমাদের দিকে তাকিয়ে আছে, একেবারে কঠিন ভাবে তাকিয়ে আছে। আমি যাদেরকে রেখে এসেছি তারা আমার জন্য দোয়া করছে কিনা, আমি যাদেরকে রেখে এসেছি তারা আমার জন্য সাদাকা করছে কিনা, তারা পাগলের মতো চেয়ে আছি, কঠিন আযাবে যখন তারা দগ্ধ হয়, তারা আমাদের দিকে চেয়ে থাকে। আমার তো ইবাদতের সুযোগ নাই, আমাকে আল্লাহ তো আবার দুনিয়ায় প্রেরণ করবে না, কিন্তু আমি যাদেরকে রেখে এসেছি তারা যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি সাদাকা করে, আমাদের জন্য যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে তাদের চোখের পানি ঝরাতে পারে, আমাদের কবরগুলিকে যদি জিয়ারত করতে পারে, তাহলে ইসলামের আল্লাহর পক্ষ থেকে ওয়াদা রয়েছে, তার রাসূলের পক্ষ থেকে ওয়াদা রয়েছে, দোয়ার কারণে মা বাবার কবরের আযাব থেমে যায়, দোয়ার কারণে মা বাবার কবরের শাস্তি বন্ধ হয়। একটা মর্যাদায় মা বাবা থাকলে আর একটা মর্যাদায় চলে যায়। যদি মা বাবার কবরে আযাব হয়, সাদাকার কারণে কবরের আযাবটি বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা এভাবে কাকুতি মিনতি স্বরে আমাদের দিকে তাকিয়ে থাকে, তারা যেন মহান মালিক রব্বে করিমের কাছে তারা যেন দোয়া করে, তারা যেন সাদাকা করে। আজকের এই মহান দিনে, মহামহিমান্বিত দিনে কেউ আমরা খালি হাতে ফিরে যাব না। যার যেভাবে সামর্থ্য আছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উপরে নির্ভর করে, আমাদের হৃদয়ের মধ্যকার তাকওয়ার উপরে ভিত্তি করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘর, শ্রেষ্ঠ ঘর মসজিদে সাদাকা করে দু জাহানের অশেষ নেকির অধিকারী হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই মেহেরবানি করবেন। সুবহানাল্লাহ। 100 মানুষকে হত্যাকারী ব্যক্তি, তিনি শুধু পথ খুঁজতেছেন ইসলামে আমার ক্ষমা আছে কিনা, তিনি ক্ষমা প্রার্থনা করার পূর্বেই মৃত্যুবরণ করলেন। আল্লাহ এই শেষ প্রচেষ্টা যেহেতু ভালো উদ্দেশ্য ছিল, এই কারণে আল্লাহ তাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। শুধু মাফ নয়, দুই গ্রুপ, এক গ্রুপ ফেরেশতা বলছে একে আমরা নিয়ে যাব,
খারাপ আত্মা বহনকারী ফেরেশতারা নিবে। আর একটা গ্রুপ ফেরেশতা যারা সৎ বান্দাদের আত্মা বহন করেন তারা বলছে না আমরা নেব। তখন আল্লাহ ফয়সালা করে দিলেন তার বাড়ি থেকে যে আলেমের বাড়ি যাচ্ছিল এই দূরত্ব মেপে দেখো, যদি সে আলেমের বাড়ির দিকে বেশি যায় তাহলে সৎ আত্মা বহনকারী ফেরেশতারা নিবে, আর যদি তার বাড়ির দিকে সে থাকে তাহলে খারাপ আত্মা বহনকারী ফেরেশতারা তাকে নিয়ে যাবে। তিনি এমন একটা স্থানে ছিলেন যে তাকে খারাপ আত্মা বহনকারীরা নিয়ে যাবে। আল্লাহ সঙ্গে সঙ্গে জমিনকে বললেন, জমিন তুমি আলেমের বাড়ির দিকে সরে যাও। সুবহানাল্লাহ। জমিন সরে গেল, যাওয়ার সাথে সাথে মেপে দেখলো যে আলেমের বাড়ির দিকে তিনি বেশি চলে গেছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রবের দয়া। আর আমরা তো 11টি মাস ধরে আমল করছি, সিয়ামের মাসেও আমল করছি, ওই ব্যক্তির চেয়েও তো হাজার হাজার গুণ ভালো আছে। মুহতারাম হাজিরিন, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহাবীদের কথা আমরা জানি যে তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সম্মুখে বলছেন, মান জাহাজা জাইসাল উসরা ফালাহুল জান্নাহ, যে ব্যক্তি তাবুকের যুদ্ধে সহযোগিতা করবে আমি আল্লাহ রাসূল বলছি তার জন্য জান্নাত রয়েছে। লিল্লাহি তাকবীর। সে জান্নাতে চলে যাবে। তিনি জান্নাতের সার্টিফিকেট দিতেছেন তাবুকের যুদ্ধে। আজকের সময়েও মানুষ জান্নাতি ব্যক্তিতে পরিণত হয়ে যাচ্ছেন। সাহাবীদের সময়ও ছিল সাহাবীরা বেঁচে আছে অথচ জান্নাতের মেহমান হয়ে গেছে। 10 জন সাহাবীর কথা আমরা জানি যারা দুনিয়ায় জান্নাতি হয়ে গেছেন। বদরের যুদ্ধে যত সাহাবী অংশগ্রহণ করেছিলেন সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। তারা বেঁচে আছে অথচ জান্নাতে চলে গেছে। আমরা আজকে বেঁচে আছি অথচ আমাদের এই মজলিসে যারা উপস্থিত আছেন নারী পুরুষ অনেকে আছে যে বিভিন্ন ভালো কর্মের জন্য তারা জান্নাতের মেহমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমাদের পরে যারা আসবেন তারাও এই জান্নাতের সার্টিফিকেট পাবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন বলে ওই সময় সাহাবীদেরকে বলতে পারতেন, কিন্তু আজকে রাসূল বেঁচে নেই, এ কারণে আমরা বলতে পারি না বা আমরা জানতেও পারি না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন তাবুকের যুদ্ধে। সাহাবীরা সব বাড়িতে চলে গেল। কেউ সম্পদের 10 ভাগের 1 ভাগ, 8 ভাগের 2 ভাগ, 6 ভাগের 2 ভাগ, কেউ 3 ভাগের 2 ভাগ, কেউ অর্ধেক অর্ধেক, কেউ সম্পূর্ণ সম্পদ আল্লাহ রাসূলের খিদমতে হাজির করেছেন। সুবহানাল্লাহ। তার ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলের কাছে যখন এসেছেন আল্লাহ রাসূল সবাইকে শুনতেছেন, তুমি কতটুকু এনেছো আর কতটুকু তোমার পরিবারের জন্য রেখে এসেছো। আবু বকর সিদ্দিক সবচেয়ে দামি উম্মত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত রাসূলের সময় থেকে কিয়ামত পর্যন্ত আসবে সবচেয়ে সর্বোত্তম উম্মত হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন তিনি শ্রেষ্ঠ উম্মত হয়েছেন? তিনি রাসূলের খিদমতে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলা, আমি বাড়িতে আল্লাহ রাসূল এবং আল্লাহকে রেখে এসেছি, এই ছাড়া আমার বাড়িতে আর কিছু নাই। তিনি জান্নাতে যাবেন, এই কারণে তিনি রাসূলের এই বাণীকে এমন ভাবে শ্রবণ করেছেন যে তিনি সব কিছু
রাসূলের খেদমতে হাজির করলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণী ফালাহুল জান্নাহ, সে জান্নাতের অধিকারী হবে, তার জন্য জান্নাত রয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে দয়া অনুগ্রহ করে বাঁচিয়ে রাখার কারণে সিয়াম সাধনার মাসে মূল্যবান ইবাদতগুলি করানোর যে তৌফিক দান করেছেন, আমরা অবশ্যই অবশ্যই এই অনুগ্রহের অন্তর্ভুক্ত হয়ে প্রত্যেকটা মুসলিমা নরনারী সালাত যেমন আদায় করছি, নফল সালাত তেমন আদায় করছি, সাদাকা যেমন করছি, তেমন আমরা পিতামাতার আনুগত্য করছি। কুপ্রবৃত্তির অন্ধ অনুসরণ থেকে নিজেদেরকে দূরে রেখে একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দিগি ইসলামের পথে, এই আল্লাহর পথে আমরা সুপ্রতিষ্ঠিত থাকার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কত সুন্দর করে বলছেন, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে এবং যারা বলে আমাদের রব আল্লাহ, অতঃপর এই বাক্যের প্রতি যারা অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলছেন আমি অসংখ্য ফেরেশতা এই জমিনে প্রেরণ করি। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ফেরেশতারা তাদের জন্য বলে তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিত হও না। ওয়াবশিরু বিল জান্নাহ, অবশ্যই অবশ্যই তোমরা শুভ সংবাদ গ্রহণ করো সুমহান জান্নাতের। লিল্লাহে তাকবীর। কত বড় শুভ সংবাদ দেখেন। আমরা যদি ভালো রাস্তায় থাকি, যদি ইসলামের রাস্তায় থাকি, ফেরেশতারা বলছেন হে আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা ভয় করো না, তোমরা চিন্তা করো না, তোমাদের বিপদ আপদ সুখ শান্তি সব অবস্থায় তোমরা ইসলামের পথে সুপ্রতিষ্ঠিত থাকো, এবং তোমরা এভাবে যদি জীবনকে সাজাতে পারো তাহলে ভয় পেও না, চিন্তা করো না। তোমরা যে জান্নাতের জন্য কাজ করছো, যে জান্নাতের জন্য আমলগুলি করতেছো, অবশ্যই অবশ্যই এই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুকের যুদ্ধের ঘটনা শুনছিলাম। আবু বকর বলছেন, আল্লাহ রাসূল, আমি আপনাকে আর আল্লাহকে আমার বাড়িতে রেখে এসেছি, আর যা ছিল আমি সব নিয়ে এসেছি। ওসমান 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে রাসূলের খেদমতে হাজির করলেন। আল্লাহ রাসূল 2 হাত দিয়ে স্বর্ণ মুদ্রাগুলি ওলট পালট করতেছিলেন আর বলতেছিলেন, ওসমান, আজকের পর থেকে কোনো পাপ, কোনো কর্মই তোমাকে কোনোদিন ক্ষতি করতে পারবে না। লিল্লাহে তাকবীর। ওসমান ইবনে আফফানকে বলা হতো তাবুকের যুদ্ধের রসদের যোগানদাতা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে আল্লাহ রাসূল সম্মানিত করলেন। সবচেয়ে দামি সম্পদ ওসমান আল্লাহ রাসূলের খেদমতে হাজির করলেন, যাকে ওসমান গনি বলা হতো। সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ ধনী তিনি ছিলেন। তিনি এত বড় মনের মানুষ ছিলেন। 1000 স্বর্ণ মুদ্রা রাসূলের খেদমতে হাজির করে তিনি যে গনি, তিনি যে মনের দিক দিয়েও সম্পদশালী, রাসূলের ভালোবাসার দিক দিয়েও সম্পদশালী, আল্লাহকে ভালোবাসার দিক দিয়েও সম্পদশালী, তিনি সেটাকে প্রমাণ করে দিলেন এবং আল্লাহ রাসূলের এই বিশাল দোয়ার অন্তর্ভুক্ত হলেন। সুবহানাল্লাহ। আজু সেই কোরআন আছে, হাদিস আছে, সেই আবু বকর ওমর নেই, সেই আলী ওসমান হায়দার নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই আবু বকর
ওমর নেই, সে আবু বকর ওমর নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি মানুষদেরকে বলছেন, তোমরা শুধু বলো আমার সম্পদ, আমার সম্পদ। এগুলি তোমাদের না, তোমাদের হচ্ছে অতটুকু যেটা তোমরা খেয়ে শেষ করে ফেলো, পড়ে ছিঁড়ে ফেলো। এই দুটি সম্পদ হচ্ছে তোমাদের। আর যে সম্পদগুলি দুনিয়ায় আছে, মৃত্যুবরণ করার সাথে সাথে তোমার শোকেজের ভিতরে যে সুন্দর কাপড়গুলি আছে সেগুলি মানুষ নিয়ে নিবে বা মানুষকে সাদাকা করে দিবে। যেগুলি খেয়ে তুমি হজম করে ফেলছো এগুলি তোমার। আর যে টাকাগুলো তোমার ব্যাংকে আছে, তোমার ঘরের ভিতরে আছে, এই টাকাগুলি আর তোমার নাই, অন্য লোক নিয়ে নিবে। তুমি যে মাঠে ঘাটে জমি করেছো এই জমিগুলো আর তোমার নেই। তারা সন্তান সন্ততি যে ওয়ারিশ হিসাবে ভাগ পাবে তারা নিয়ে নিবে। তোমার স্ত্রী একটা ভাগ পাবে, তোমার মেয়ে একটা ভাগ পাবে, ইসলামের সিস্টেম অনুযায়ী তোমার ছেলেরা একটা ভাগ পাবে। এভাবে অন্যরা এই সম্পদের মালিক হবে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহচ্ছন্ন করেছে। যতক্ষণ না কবরে পৌঁছাও, মৃত্যু না আসা পর্যন্ত তোমরা এই প্রতিযোগিতায় মগ্ন থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পার্থিব জগৎ চলনার সামগ্রী ছাড়া কিছু নয়। পৃথিবীর মানুষ, তুমি যদি দান করো তোমাকে আমি মর্যাদাবান করে দেব, সমাজে তোমার সম্পদ দেব, তোমার সম্পদ বৃদ্ধি করে দেব, এবং তোমার যে নেকি এটাকে আমি বহু গুণে বৃদ্ধি করে দেব, এবং ওয়ালাহু আজরুন কারীম, এবং তোমার জন্য রয়েছে উত্তম পুরস্কার তথা জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য আমরা যে যে অবস্থায় আছি, আমরা অবশ্যই সিয়াম সাধনার মাসে আমরা সাদাকা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই কল্যাণের পথে রেখেছেন, দান করার সুযোগ দিয়েছেন। আপনাকে আমাকে ভালো ভালো কর্ম করে অশেষ নেকির অধিকারী করতেছেন। এটা এমন যে সাদাকা, এমন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের যে রিজিক দিয়েছি মৃত্যু আসার পূর্বে দান করো, তা না হলে ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। তোমরা বলবে, হে রব কিছু সময় দিন, আমাদের কিছু সময় দিন, হে রব আমাদেরকে কিছু সময় দিন। ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমরা সাদাকা করতাম, কিছু সময় পেলে সাদাকা করতাম এবং সালেহ ব্যক্তিদের কাতারে চলে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সময় চাইব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাবেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা। আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত যে সময় দিয়েছেন সে কথা আমাদেরকে জানাবেন, যে সময় তোমাকে দিয়েছিলাম সেই সময়টা তুমি অন্য পথে পরিচালিত করেছিলে। তুমি সাদাকার 50, 60, 40 বছর সময় পেয়েছিলে, তখন করো নাই। আজকের কোনো সময় তোমাকে দেওয়া হবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জবাব দেওয়া হচ্ছে। এজন্য আপনাকে সব দেওয়ার জন্য আল্লাহ বলে নাই যে যে অবস্থায় আছে সে অবস্থায় সাদাকা করবে। এটাই হচ্ছে তার জন্য উত্তম পদ্ধতি। মুহতারাম হাজিরিন, সাদাকা করলে মানুষের বিপদগুলিকে আল্লাহ তুলে নেন। সুবহানাল্লাহ। মানুষের দোয়া পাবেন। একজন গরিব মানুষ, সে 10 জায়গায় যে সাদাকা পেল না, সে বলতে চাচ্ছে আমি দুপুরে খাই নাই, আমাকে 100 টাকা কেউ দাও। 10 জায়গা থেকে কেউ দিল না। আপনার সামনে হাজির হলো, আপনার দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু তার যে চেহারা, তার যে কাকুতি মিনতি স্বরে ভিক্ষা চাওয়ার পদ্ধতি, আপনার হৃদয় বিগলিত হয়ে গেল যে আমি এই মানুষটাকে 100 টাকা দেই। ওই গরিব মানুষটা আপনার জন্য মন খুলে দোয়া করলো, আল্লাহ কেউ দিল না, এই মানুষটা দিল, আপনি তার ভালো রাখুন, তার পরিবারকে বালা মুসিবত থেকে দূরে রাখুন, তার সম্পদের বিপদগুলি তুলে সম্পদের বারাকাগুলি দান করুন।
আল্লাহ এই মানুষটাকে তুমি সুস্থ রাখুন। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যারা কবরবাসী তাদেরকে জান্নাতের মেহমান করুন। মানুষের দোয়ার কারণে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার বিপদ দেখা আছে, 40 বছর পরে আপনার হাত ভেঙে যাবে, অথচ 50 জন, 100 জন, 200 জন গরিব মানুষ আপনার জন্য দোয়া করেছে। আল্লাহ এই মানুষটার বিপদ থাকলে তুমি বিপদ থেকে মুক্ত করো। রাসূল বলছেন দোয়ার কারণে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। মানুষের ভাগ্যে বিপদ থাকলে বিপদকে আল্লাহ তুলে দেন। 40 বছর পরে আপনার হাত ভেঙে যাবে, অথচ আল্লাহ ওই 200 মানুষ, 100 মানুষ, 20 জন গরিব অসহায় মানুষের দোয়ার কারণে আপনার ওই বিপদটা আপনার তাকদীর থেকে মুছে দিয়েছেন। লিল্লাহে তাকবীর। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে দোয়ার কারণে ভাগ্য পরিবর্তন হয়। দোয়া পাবেন কিভাবে? সাদাকা করলে দোয়া পাবেন। আপনি মসজিদে দোয়া করলে ইমাম সাহেবের দোয়া পাবেন, মুসল্লিদের দোয়া পাবেন, সবাই দোয়া করলে মাদ্রাসা কমিটির দোয়া পাবেন, মাদ্রাসা ছাত্রদের দোয়া পাবেন, মাদ্রাসা সম্মেলনের যে মুসল্লিরা আছে, যে নারী সমাজ আছে, তারা সকলে আপনার জন্য দোয়া করবে। তাহলে সাদাকা এত বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত, দোয়া এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। দোয়া যার জন্য আছে সেই ব্যক্তি নিরাপদ থাকবে, সম্পদের বারাকাতার আসবেই আসবে, তার সম্মান মর্যাদা বাড়বেই বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে ওয়াদা করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে করুণা করে, দয়া করে যে সুন্দর একটি সমাজ দিয়েছেন, আমাদের প্রাণের কারণে যে সমাজে চলমান রেখেছেন, আমরা অবশ্যই অবশ্যই সকল মুসলিম মুসলিমা আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য কোরআনের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণীর মাধ্যমে যেটা বুঝলাম যে রমজান এসেছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, এ বিষয়ে সজাগ করার জন্য। মুহতারাম হাজিরিন, সিয়াম পালনকারীদের সবচেয়ে মর্যাদার বিষয় হচ্ছে জান্নাতে তারা আল্লাহ রাব্বুল আলামিনের দেখতে পাবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার তারা পাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সৌন্দর্য তারা দেখতে পাবে। সুবহানাল্লাহ। তাদের মর্যাদার বিষয় হচ্ছে রাইয়ান দরজা দিয়ে সকল সিয়াম পালনকারীরা জান্নাতে যেতে পারবে। সিয়াম পালনকারীদের মর্যাদার বিষয় হচ্ছে সিয়াম পালনকারীদের কাছ থেকে জাহান্নামকে 70 বছরের দূরে রাখা হবে। সিয়াম পালনকারীদের মর্যাদার বিষয় হচ্ছে সিয়াম এসেছে মানুষদের পাপগুলিকে মুছে দিতে, মানুষদেরকে নিষ্পাপ নিষ্কলুষ গুনাহমুক্ত করতে। আল্লাহ রাসূল জিবরিল আমিনের প্রশ্নের উত্তরে আমিন বললেন। জিবরিল আমিন একটা কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা সিয়ামের মাস পেল অথচ নিজেকে গুনাহমুক্ত করতে পারলো না, এই উম্মত ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বললেন আল্লাহুম্মা আমিন। যে আল্লাহ সিয়ামের মাস দিয়েছেন মানুষকে মাফ করার জন্য, আর আমার কোন উম্মত এই মাসকে অবহেলা করবে, এই মাসের সাথে চরম বেয়াদবি করবে? আল্লাহ রাসূল বলছেন সে ধ্বংস হয়ে যাক। অসুস্থতা থাকলে সেখানে জরুরি অজুহাত আছে। আপনি আমি অসুস্থ থাকলে অবশ্যই অবশ্যই যদি আপনি আমি ফিদিয়া দেই, তাহলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামের পূর্ণ নেকি দান করবেন। আমরা মুসলিম যারা এ বিষয়ে অত্যন্ত জেনে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করে দিন, আমিন। মুহতারাম হাজিরিন, সিয়ামের মাস এসেছে আমাকে আপনাকে এমন নেকির অধিকারী করার জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বনি আদম সন্তানের প্রত্যেকটা আমলকে বৃদ্ধি করা হয় বিআশরিয়াম সালিহা ইলা 700 জিফিন, 10 গুণ থেকে 700 গুণ। قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ বলেন, আল্লাহ নিজে বলছেন সিয়াম আমার জন্য, এই সিয়ামের মাসে আমি আল্লাহ নিজের হস্তেই বান্দার প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। তাহলে সিয়াম এসেছে কি করতে? অগণিত অসংখ্য নেকির অধিকারী করার জন্য।
সিয়ামের মাস চলে এসেছে। মুহতারাম হাজিরিন, সিয়াম এসেছে মানুষদেরকে রহমত, অনুগ্রহ, নাজাতের অধিকারী করার জন্য, ক্ষমা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ছেড়ে দিয়েছেন। সিয়ামুজ জান্নাহ, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। সিয়ামের মাসে মানুষ যদি সিয়াম পালন করে, আল্লাহ রাসূল বলছেন জাহান্নাম থেকে সিয়াম মানুষদেরকে বাঁচাবে। এবং স্পষ্ট বাইহাকির হাদিস আছে, সিয়াম কিয়ামতের ময়দানে কথা বলবে, হে আল্লাহ, এই জাহান্নামী মানুষকে আপনি জাহান্নাম থেকে বাঁচিয়ে দিন। কারণ কি? আমি তাকে দিনের খাদ্য পানাহার কুপ্রবৃত্তির অন্ধ অনুসরণ থেকে বিরত রেখেছি। ফাশাফিনি ফিহি। অনেক মানুষ আছে কোরআন তেলাওয়াত করে, অসুস্থ বৃদ্ধা মানুষ, চোখে দেখতে পায় না, তবু একেবারে কোরআনকে চোখের সামনে নিয়ে তেলাওয়াত করে। অনেকে তেলাওয়াত শোনে। মুহতারাম হাজিরিন, কোরআন সেদিন বলবে, আল্লাহ আমি তাকে রাতের নিদ্রা থেকে বিরত রেখেছি। ফাশাফিনি ফিহি। আপনি এই ব্যক্তির ব্যাপারে আমার সুপারিশকে মঞ্জুর করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ুশুফাআন। কোরআন এবং সিয়ামের দোয়াকে, প্রার্থনাকে, এই সুপারিশকে আল্লাহ মঞ্জুর করে নেবেন। লিল্লাহে তাকবীর। মুহতারাম হাজিরিন, আমরা অবশ্যই সিয়ামকে যথার্থ সম্মান মর্যাদা দিতে সক্ষম হয়েছি। আর যে কয়টা সিয়াম রাখতে পারবো, আল্লাহ আমরা যেন সুন্দরভাবে এই আমলের সাথে সম্পৃক্ত হতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন। আমিন।